নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু আমি একদমই ভালো নেই। আমার হাতে কি বলো তো, এটা তুলসী গাছ। এই যে পায়রাগুলো এত দুষ্টু যে আমি কি বলবো। আমার একটাই তুলসী গাছের শখ ছিল যে লাগিয়েছিলাম চুপ করে সব গাছের মাঝখানে, কিন্তু সেই গাছও আমার কিন্তু ভেঙে দিয়েছে এই দুষ্টু পায়রাগুলো। আর ভেঙে দিয়ে টবের মধ্যেই ফেলে দিয়ে চলে গেছে। তাই আমার কিন্তু মনটা একেবারেই ভালো নেই। আমি অনেক কষ্টের সঙ্গে কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা কিন্তু শুরু করেছি। আর এই দেখো সামনের বাড়িতে দেখেছো প্রচুর পায়রা। কী যে করবো না, আমার প্রত্যেকটা গাছকে জলজান্ত মেরে ফেলছে। কি বলবো, এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম দোপাটি গাছটাকে মেরে দিয়েছে। এবার দেখো আবার আমার এই যে তুলসী গাছটা, দুটো ডাল দেখো জলজান্ত, কত সুন্দর বড় বড় সুন্দরভাবে পাতাটা হচ্ছিল। জানোই যে গাছ আমি খুব ভালোবাসি। আর এই দিকে দেখো কত মাটি ফেলেছে, দেখেছো? একবার তোমাদের দেখাচ্ছি আর একবার এদিকে কাজ করছি। আমার আর ভালো লাগছে না, আমার মনটা খুবই খারাপ করছে। কারণ আমার গাছ খারাপ হলে আমার মন খারাপ হয়ে যায়। প্রত্যেকটা গাছের ডালপালা ভেঙে দিচ্ছে। খুব শীঘ্রই আমাকে একটা ব্যালকনিতে নেটের ব্যবস্থা করতেই হবে। আর ভালো লাগছে না গো। ভাবি প্রত্যেক দিনই যে তোমাদের কিভাবে কি বলবো, ভিডিও দেখাবো, কিন্তু আমার এই মন সকালবেলা উঠে খারাপ হয়ে গেছে। তারপরে আর কি বলবো। তাও তোমাদের একটু ছোটোখাটোভাবে আমার আকাশ বাতাস, একটু গাছপালাগুলো দেখিয়ে দিই। আর দুষ্টু পায়রাদেরকেও আমি দেখাবো। সে একঘেয়েমি কাজগুলো কি বলো তো, গুছিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের একটা অপরাধ। মানে কিছু আমার মনে করাটাই উচিত না। আমি মনে করি কি বলো তো, একজন সুগৃহিণী গুণেই কিন্তু সংসারটা পরিপূর্ণ হয়। কিন্তু এই পায়রাগুলোর দুষ্টুমিতে আমার আর কিছুই মনে হচ্ছে না। আমার একঘেয়েমি কাজগুলোও যেন একটু মনে হচ্ছে যেন চেঞ্জ করা উচিত। কারণ আমি যাদেরকে খুব ভালোবাসি তাদের যদি ক্ষতি হয় আমার মনটা খুব খারাপ করে। আমি এতটাই ভালোবাসি আমার গাছকে, কিন্তু আমার গাছের ক্ষতি পায়রারা করছে, আমার খুব খারাপ লাগছে। আর এই দেখো ওইদিকে ঝাড়ঝুট সবটা করে এইদিকে চলে এসেছি আবার মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করতে। তাই দেখো ওর জন্য সব কিছু কিন্তু টিফিনে কিন্তু ভরে দিচ্ছি, টিফিন বক্সে ভরে দিয়ে আমি কিন্তু ওর কাজটা থেকেও একটু রেহাই পাবো। কারণ এটাও তো আমাকে করতে হবে, কী আর বলবো বলো। কারণ মাথা গরম দুঃখ কষ্ট নিয়েও কিন্তু সব কাজ আমাদেরকে কিন্তু করতেই হয়, সব কিছু। আর এই দেখো বাবা ওর কাছ থেকে আর তুলসী গাছের পাতাটা দেখাচ্ছি তোমাদেরকে, আমার মনটা এতটাই খারাপ করছে যে কি বলবো। এই দেখো দেখো দেখো, দেখেছো এই যে দুষ্টু পায়রাগুলোকে দেখো, তোমরাই দেখো। এই দেখো এইভাবে আমার গাছের ডালগুলোকে ভেঙে দিচ্ছে, দেখেছো কত পায়রা। এই দেখো। আর যখন আমি ঘুম থেকে উঠি তার আগেই কিন্তু ওরা চলে আসে। আমি কত সকালে উঠি তোমরা তো জানোই, তার আগেই কিন্তু ওরা উঠে চলে আসে। কারণ পশু পাখিদের তো চোখ আরও ভোরবেলায় ঘুমটা ভেঙে যায়, সেজন্যই। কারণ আমি যতটা আগে উঠবো তার ডবল আগে ওরা উঠবে। কারণ ওদের তো আর ঘুম কি, ওরা তো সেই সন্ধ্যে থেকেই ঘুমায়, আমাদের মতন তো আর রাত্রেবেলায় অনেক রাতে তো ঘুমায় না, সেজন্যই। আর এই যে দুষ্টু পায়রাগুলো গাছের পাতাগুলো ছিঁড়ে দিয়েছে, কিন্তু আমি তুলসী পাতাটা কিন্তু ফেলিনি। এই দেখো আমি এটাও কিন্তু কাজে লাগাবো। কারণ তোমরা জানোই তুলসী পাতা খেলে কাশি সর্দি এগুলো সব চলে যায়। তাই আমি কিন্তু ফেলে দিতামই, ভেবেছিলাম যে ফেলবো না, রেখেই দিই। তাই এই দেখো আমি কিন্তু চা করছি। জানোই আমি তো মশলা চা করি, আদা ছেঁচা দিয়ে গোলমরিচের গুঁড়ো, লং দিই, চা পাতা দিই, আর কিন্তু আদা দিয়ে ফুটাই। তা আজকে একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি, এতে সর্দি কাশিটাও চলে যায়। এই জন্যই কিন্তু আমি তুলসী গাছটা বাড়িতে কিন্তু লাগিয়েছি, যাতে আমার তুলসী গাছটা থাকলে বাড়িতে কিন্তু সর্দি কাশি হলে খাওয়া যায়। কারণ তোমরা তো জানোই বাড়ির রেমেডি, আমি এভাবেই কিন্তু চলি। আর এই দেখো মশলা চা করবো বলে প্রত্যেকটা জিনিস কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। যাই হোক ওইদিকে কিন্তু ওই চাটা করে নিয়েছি আর চলে এসেছি দেখো ছাদে। আকাশটাও দেখো যেন কেমনই লাগছে না, সেরকমই। ছাদের উপর যে এত হাওয়া যে তোমাদের কি বলবো, আমার সকালবেলাটা খুবই ভালো লাগে ছাদে। কিন্তু তোমরা বলবে সে একঘেয়েমি প্রতিদিনের কাজ, এই ছাদে উঠে গিয়ে গাছ দেখা করা এগুলো তোমরা বলবেই। গাছ দেখা নয়, কাপড় জামা মেলা ধোয়া, কিন্তু কি করব বলো, আমার তো প্রতিদিনের একঘেয়েমি কাজ। তাই তোমাদের ফার্স্টেই বলেছি, এটাই কি করা কি আমার অপরাধ? সেটাই। কিন্তু কি করব বলো, করতে তো আমাকেই হচ্ছে। তাই প্রতিদিনের কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আগের দিনে এত এত জামাকাপড় পরে থাকছে, সেগুলো সময় পায় না। একবারে সকালবেলা যতটা পারি সময় তখন কিন্তু নিয়ে চলে আসি আর সবটা একবারে গুছিয়ে নিই।
কারণ সকাল সকাল ওইদিকে ভাত চাপানো আছে, আর এদিকে ভাবো এগুলো সব কাজগুলো কিন্তু আমি করতে পারি, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে পরে পড়ে থাকলে না আর হয় না, তখন আদার্স রান্নাবান্না কাজগুলো নিয়ে পড়ে থাকি, তো সেই জন্যই। আর দেখো সব জিনিসই কিন্তু ভিডিও তোলাও যায় না, এটাও একটা কথা। তো আমি যতটা পারি চেষ্টা চালাই একটু একটু করে ভিডিও তোলার জন্য। এ দেখো গুছিয়ে দিলাম, আর এখানে একটা হলুদের প্যাকেট আছে, রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এ দেখো আদা রসুন আবার ছাড়ানো হয়েছিল, সেটাকে সকালবেলা সব মানে ধোয়া পাকলা করে আমি কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখো এর মধ্যে রসুন আর এর মধ্যে আদা আছে, ভালো করে ধুচ্ছি, ধুয়ে কিন্তু মিক্সি মেশিনে দিয়ে ঘুরিয়ে নেব। যাই হোক, তোমাদের অনেকজনের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য কিন্তু আমার আমার চ্যানেলে কিন্তু খুব আমি আনন্দ পাই। তোমাদের এই এক একটা কমেন্ট আমার জীবনে কিন্তু সত্যি একটা অনুপ্রেরণায় জাগিয়ে তুলছে। আর আমিও কিন্তু ভালো ভালো ভিডিও করার চেষ্টা চালাচ্ছি, যে তাই হোক তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে সর্বদাই থেকো, আর আমি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করি। আবার অনেক বন্ধুরা আছে যারা কিন্তু আমার চ্যানেলে এসে কমেন্টও করে না, জাস্ট দেখে চলে যায়, লাইকও করে। আবার অনেক বন্ধু আছে না দেখেও লাইক করে একটা কমেন্ট করে চলে যায়। যাই হোক, তোমরা যেটাই তোমাদের হয় তোমরা থেকো আমার সঙ্গে, আমি কিন্তু এটাই চাই। আর এই দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করে, এর মধ্যে একটু সর্ষের তেল একটু লবণ কিন্তু লাগিয়ে নিয়েছি, আর ওটা কিন্তু রাখলাম যাতে রান্নাবান্নাতে দেওয়া যায় তার জন্য। ওর মধ্যে জল দিয়ে করে, আর দেখো মাছ আছে ফ্রিজ থেকে বার করে কিন্তু আমি মাছটা রেখে দিয়েছি। তা যাই হোক, আজকে যে বন্ধুর চ্যানেলের নামটা বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে সুলতানাজ টেনি ওয়ার্ল্ড। 2.52K সাবস্ক্রাইবার, আর 272 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আমরা কিন্তু এভাবেই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করব। কারণ কেউ কাউরির মানে আমরা কি বলতো, সবাই সবাইকে না দেখলে তো হবে না, তা আমরা সবাই সবাইকে দেখতে হবে। ওই কাউকে কেউ হিংসা করে যে তুমি বড় চ্যানেল বা তোমার ছোট চ্যানেল দেখবো না, এরকম আমরা কেউ কাউকে করব না। সবাইকে দেখার চেষ্টাটাই করব। আর দেখে কি বলতো, অনেক কিছু শেখা যায়। সব থেকে বড় কথা হচ্ছে, জীবনে কিন্তু অনেক কিছু ইউটিউব থেকে শেখা যায়, ভালো মন্দ দুটোই। আমি কিন্তু দুটোই কিন্তু দেখতে পাচ্ছি আমার ইউটিউব থেকে। আমার অনেক ভালো ভালো বন্ধুরা আছে, আবার অনেক রকমেরও আছে, সেটা আর আমি বললাম না। যারা যেরকম তারা সেরকমই। আমি তো চেষ্টা চালাই যে আমি যাতে ভালো থাকি সবার সঙ্গে। তো যখন নামটা বলেছি, সে কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে, সেটা তোমাদের সামনে বলে দিই। সে বন্ধুর চ্যানেলে এসে কমেন্ট করেছে, ভিডিওটা দেখে লিখেছে লাইক 22 দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। মাছ বের করে নিলে দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। ঘর মুছে নিলে দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। রান্না করে নিলে দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। চুলা পরিষ্কার করে নিলে দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ লাগলো। ধন্যবাদ বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট আমি পেয়েছি, আমি খুব ধন্য তোমাকে। আর আমিও তোমার চ্যানেলে কিন্তু নিশ্চয়ই যাব। হ্যাঁ, যদি শরীরটা খারাপ থাকে বা কোনো ব্যস্ত থাকি তখন আমি যেতে পারি না। নিশ্চয়ই পরে গিয়ে কিন্তু আমি তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি। তোমাদের ওই যে বললাম অনেকজনে আছে কমেন্ট না করেও হেল্প করে, সেরকমও ধরে নাও এক এক সময় আমার সেটাও হয়। কারণ আমি অনেক সময় কমেন্ট করতে পারি না, চালিয়ে রেখে দিতেও দিয়ে বাবু স্নান করতে গেলাম বা রান্না করছি, এদিকে কিন্তু ভিডিওটা হচ্ছে। এবার কোন সময় কার ভিডিওতে আমি চলে যাচ্ছি, যদি না হয় তাতে কিন্তু তোমরা কিছু রাগ করো না। আমি সবারই চ্যানেলটা কিন্তু দেখার চেষ্টা করি, আর কমেন্টটা করারও চেষ্টা করি, যথারীতি চেষ্টাই করি বলতে গেলে। তা তুমি আমার ভিডিও দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আমার ভিডিওতে আবার চলে আসি। এই দেখো আলু ভাজা হচ্ছে, আলু ভাজাটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর ওদিকে কিন্তু আমি করলাম রুটি। তার আগে তো মাছের ঝোলটা করেই নিয়েছি, ঝোলও না ঝাল যেটা বলবে তোমরা। আর এবার দেখো চলে এসেছি আমার গাছপালা নিয়ে। তোমরা তো জানোই প্রত্যেক দিনই গাছে জল দিই, ওগুলো তো দেখি। কিন্তু এইগুলোকে, এই মানি প্ল্যান্ট গাছগুলো তো ঘরে ঝুলানো থাকে, জল দিলে নিচে পড়ে। ওই জন্য কী বলো তো, গামলার মধ্যে ফেলি আমি, গামলার মধ্যে রেখে দিই, এতটা করে জল দিই যতটাই বার হোক বার হোক, কিন্তু জলটা তো মাটিতে নিচ্ছে, আর গাছটাও কিন্তু দারুণ সুন্দর গ্রো করছে। এতে কিন্তু না গাছটা খুব সুন্দর হয়। আর আমি ওর মধ্যে রেখে দিই যাতে জলটা গাছের মধ্যে ঢুকে থাকে। কারণ দেখো জল যদি পড়ে যায় তাতে তো ঘর দোর খারাপ লাগে, সেজন্য আমি গামলার মধ্যেই করি, দিয়ে অনেকক্ষণ রেখে দিই, জলটা সোপ করে নেয়। তারপরে যতটা না পারে তখন আমি সরিয়ে দিই। আর কত সুন্দর দেখো, আমি কিন্তু চালাকি করে কিন্তু গাছগুলোতে জল দিই।
এটাও কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি। আর এই দেখো এখানেও একটা মানি প্ল্যান্ট আছে, আর একটা কিন্তু লাকি বাম্বু গাছ আছে। আর পাশের যে দুটো ডাল দেখছো, এটাও কিন্তু মানি প্ল্যান্টের ডাল। এই ডাল থেকে কিন্তু পাশ দিয়ে ডাল পাতা বেরাচ্ছে। যখন বড় হবে তখন তোমরা দেখতে পাবে। এখন ভাবছো কেমন ডাল লাগিয়েছি, এটা শুধু ডাল না, ওই দেখো পাতা বেরিয়েছে। তোমাদের দেখাতে পারছি না গো, আসলে ফোনের মধ্যে তো সব কিছু এফেক্ট আসে না, সেজন্যই। তা খুব সুন্দর লাগছে। আমি ১ম এ জলের মধ্যে না বসিয়ে আমি মাটিতে বসিয়েছিলাম। কিন্তু মাটিতে দেখছি ভালোভাবে হচ্ছে না। তখন আমি কি করলাম, তুলে নিয়ে আবার জলে দিয়েছি। আর শিগগিরই দেখছি চারিদিক দিয়ে ছোট ছোট পাতা বেরাচ্ছে। যখন হবে তোমরা নিশ্চয়ই দেখবে। আমারও তো খুব খুশি। আর কটা তো জানোই তোমরা, ওইদিকে আমার মানি প্ল্যান্ট জলের মধ্যে হচ্ছে, দারুণ সুন্দর। আমার গাছটাই ভালো লাগে জানো তো? সেজন্য যেমনই হোক, সবুজ আর সতেজ জিনিসটাই আমার পছন্দ। যেমন মানুষ যতই কষ্ট হোক, একটু যদি হেসে কথা বলে, তাতেই কিন্তু সব দুঃখটা চলে যায়। আর সবসময় যদি আমি স্যাড মুভমেন্টে থাকি, তাহলে কিন্তু কেউ কাউরির ভালো লাগে না। তাই আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই গাছগুলোর মতনই সবুজ আর সতেজ যেমন বলছি, তেমন আমি চেষ্টা করি সবসময় মুখটাকে হাসি মুখে রাখার। যতই কষ্ট হোক, আমি মনটাকে একদম হাসি ফ্রির মধ্যে রাখি। তাতে না সবাই ভাবে আমি খুব ভালো খুশিতে আছি। আরে লোক দেখলেই তো আমি খুশিতে থাকবো। মানে সবসময় স্যাড থাকলে লোকরাও ভাববে যে আরে বাপরে বাপ, এর মুখ তো সবসময় স্যাড, এর জীবনে আর কোনো দিন আনন্দ নেই। দুঃখটাকে সুখে পরিণত করতেই আমাদের জীবনে হবে। এটা হচ্ছে বড় কাজ। আরে দেখো, এদিকে কিন্তু আমি একটু ঝুলটুল ঝেড়ে নিচ্ছি। প্রত্যেক দিনই একটু করে করেই নিই। এই কাজগুলো আমার প্রত্যেক দিনেরই। এইগুলো কিন্তু নিয়ে আমি আর তোমাদেরকে কি বলবো? এটা আমার ডেইলি, ওই যে তোমাদের বললাম, একঘেয়েমি কাজ। এগুলো আমার প্রত্যেক দিনই কাজ। কিন্তু কি করব, তোমাদের দেখিয়েও দিলাম। আর এই দেখো, এই একটু দুপুর বিকাল দিকে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি। এত গরম আমাদের এখানে, যে কি বলবো তোমাদেরকে, এত গরমে থাকতে পারছিলাম না। তুফান বৃষ্টি গো, এত বৃষ্টি। হঠাৎ করে সব জায়গায় শুনছি বৃষ্টি হবে, খবরেও বলছিল, কিন্তু আমাদের এখানে হয়নি। এই দেখো বৃষ্টি কিন্তু তুফান বৃষ্টি, কি বলবে, এত বৃষ্টি আমার ব্যালকনিতে কিন্তু ঢুকে গেছে জলগুলো। আমি খুব খুশি জানো তো, আমার ব্যালকনিতে জল ঢুকছে তার জন্য, কারণ আমার ব্যালকনিতে এক ফোঁটাও জল আসে না। এত জোরে বৃষ্টি হচ্ছে বলেই তো জলটা ঢুকতে পারছে। কি যে আনন্দ পাচ্ছি, দরজা জানালা তাড়াতাড়ি করে সব দিক বন্ধ করেছি, জল ঢুকে যাচ্ছিল তার জন্য। আজকে